অপরাধী যেই হোক, সাবধানী সব চোখ খুঁজে বের করবে, ধরা সে পড়বে। গুম হানাহানি, চাঁদাবাজি রাহাজানি, চোরা কারবারি, আর যেখানে যত ধান্দা, সেখানে নিমিষে ঠিক হাজির অ্যাকশন গোয়েন্দা, গোয়েন্দা অ্যাকশন গোয়েন্দা। নির্ভীক নির্লোভ ওরা সব সাহসে সততা, টার্গেট নির্ভুল, ট্রিগারে আঙুল, আততাই নিশানায় পড়ে যায়। গুম হানাহানি, চাঁদাবাজি রাহাজানি, চোরা কারবারি, আর যেখানে যত ধান্দা, সেখানে নিমিষে ঠিক হাজির অ্যাকশন গোয়েন্দা, গোয়েন্দা অ্যাকশন গোয়েন্দা। অ্যাকশন গোয়েন্দা টিমের পুলিশ অফিসার রবি, সে আমার চিন্তা ফেলাইছে আমি স্মাগলার আলম। ও মাই গড, এই তুই কি করছিস? মনে হচ্ছে কোন একটা কারণে ভয় পেয়েছে। ভয় পায় নাই, ভয় পায় নাই, বকুল দিয়ে কেউ দাবার মারছে। বাড়িতে পুলিশ এলে কবি কেউ ঢুকে নাই। এই পুলিশ আইবো কে? মার্ডার করছেন নাকি? করছি, এখন তোরে করবো, আমি মার্ডার একবার তোরে করবো। ঠিক আছে, একদম এই বাড়িতে কি আলম ইস্কান্দার ঢুকেছে? স্যার এ তো বোবা। স্যার আমার মনে হচ্ছে ও বোবার অ্যাক্টিং করছে। তুমি কি সত্যিকারের বোবা না বোবার অ্যাক্টিং করছো? অফিসার, এ ধরনের অনেক কেস আমি ডিল করেছি। সত্যি করে বলো, এই বাড়িতে কেউ ঢুকেছে? এই সত্যি করে কও, এই বাড়িতে কোনো ক্রিমিনাল ঢুকছে? এদিকে তাকা, ওর পায়ে ধরার কি দরকার ছিল? সত্যি তুমি বাবা তো? যদি এই বাড়িতে আলম ইস্কান্দারকে পাওয়া যায়, তাহলে যে বেটা তোমার কি অবস্থা হবে বুঝতে পেরেছ? সত্যি তারা ঢোকে নেই, কেউ ঢোকে নেই বাড়িতে। অপরাধী যেই হোক, সাবধানী সব চোখ খুঁজে বের করবে, ধরা সে পড়বে। গুম হানাহানি, চাঁদাবাজি রাহাজানি, চোরা কারবারি, আর যেখানে যত ধান্দা, সেখানে নিমিষে ঠিক হাজির অ্যাকশন গোয়েন্দা, গোয়েন্দা অ্যাকশন গোয়েন্দা। নির্ভীক নির্লোভ ওরা সব সাহসে সততা, টার্গেট নির্ভুল, ট্রিগারে আঙুল, আততাই নিশানায় পড়ে যায়। গুম হানাহানি, চাঁদাবাজি রাহাজানি, চোরা কারবারি, আর যেখানে যত ধান্দা, সেখানে নিমিষে ঠিক হাজির
Action going. স্যার পেয়েছেন কিছু? প্রত্যেকটা রুম তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও কেউ নেই, শুধু একটা কাজের মেয়ে পেয়েছি। আর কিচ্ছু নেই? না স্যার। সমস্ত রুম ভালো করে চেক করেছেন? জি স্যার। কাজের মেয়ে বললো দোতলায় কাজের মেয়ে থাকে আর নিচে বাবুর্চি থাকে। কিছু জিজ্ঞেস করেননি? হ্যাঁ স্যার, জিজ্ঞেস করেছি, কিছু বলতে পারবেন স্যার? কিচ্ছু বলতে পারেননি? স্যার। আচ্ছা ঠিক আছে, চলো। জি স্যার। পেয়েছেন কিছু? না স্যার। সব জায়গায় সার্চ করেছেন? জি স্যার। বারান্দা, বাথরুম, খাটের নিচে? বাড়ির কোনো জায়গা স্যার বাকি রাখা পায়নি, সমস্ত জায়গা ছাড়ছে। ভালো করে করেছেন তো? জি স্যার। কিছু পাওয়া গেল না? না স্যার। কোনো মানুষ নাই, কিছু নাই? কিচ্ছু নাই স্যার। কিন্তু এরকম একটা বাড়ির মাঝখানে তো ঢুকলাম, আমার তো তাই মনে হচ্ছিল। কি বলেন আপনারা? হতে পারে না এরকম বাড়ি, এরকম বাড়ি তো আরো থাকতে পারে, আরো থাকতে পারে। তা অবশ্য ঠিক, কিন্তু পালিয়ে বাঁচা দন কতদিন থাকবে? ধরা তোমাদের দিতেই হবে। আমরা কোনো কাজে ব্যর্থ হব। অবশ্যই স্যার, ইউ আর কারেক্ট। আমরা যে করে হোক আসামি করব। ওকে, চলো। চাচ্ছে কেন? তুমি কি সত্যিকারের বোবা? স্যার, আমার মনে হয় সত্যিই বোবা। আচ্ছা, তারপর যদি কখনো প্রমাণ হয় এই বাড়িতে আলম ইস্কান্দার ঢুকেছে এবং তুমি বোবা না, তাহলে একদম ইনকাউন্টারে দিয়ে দিব। কিন্তু স্যার, আমার কাছে মনে হচ্ছে এখন এখানে অযথা সময় নষ্ট করা ঠিক হবে না। তারা পিছন দিক দিয়ে সম্ভবত পালিয়ে গেছে। ওকে, মুভ। Action going dark. Action going dark. আরে ভাই এটা কি অভিনয় করলি রে? আরে তো ভালো অভিনয় করতে পারোস। এই কান হবে। সময় পেল না। ময়লা নাই। শোন, আজকে আজ বাড়িতে পুলিশ আইছিল, খবরদার ভাইজান যত না জানে। জানবো না ভাই, সত্য জানবো না। আর হন, ফ্রিজে কি আছে? মাংস সবই আছে। আজকে রান্না হবে, যা না যা। শোন, মুরগি কিন্তু পিস পিস করিস না, 4 পিস করিস একটা মুরগি, ঠিক আছে? যা যা ও ভাই, পাঙা ঢালতে পিনি গলাই দে ভাই। এই অ্যাডভোকেট শারমিনকে যখন দাউদ ইস্কান্দার সন্ত্রাসী বদরুলের জামিনের জন্য চাপ প্রয়োগ করে, ঠিক তখনই ইন্সপেক্টর রবি শারমিনের মুখোমুখি এসে দাঁড়ায়।
শামিন শিলা। জি, আমি গোয়েন্দা ইন্সপেক্টর রবি। বাই দ্য ওয়ে, আপনার কাছে যে জন্য আসা, আই এম শিওর আপনি ক্রিমিনাল বদরুলের কেসটা ডিল করছেন। এম আই রাইট? হ্যাঁ, আমি ওনার লয়ার। বলুন, আপনার কি জানার আছে? আপনি তো জানেন আমরা অ্যাকশন গোয়েন্দা টিম ক্রিমিনাল বদরুলকে অ্যারেস্ট করেছি। যেটা আমি ইনফর্মড। আপনার কাছে কিছু ইনফরমেশন চাচ্ছি। আমরা একটা ইনফরমেশন পেয়েছি আপনি বদরুলের বড় ভাই দাউদ ইস্কান্দারের সাথে যোগাযোগ করছেন তাকে জামিনের জন্য। এম আই রাইট? দেখুন, আমি একজন প্রফেশনাল লয়ার। আমি যে কারো কেসে লড়তে পারি। আপনি লয়ার হিসেবে কেস ডিল করতেই পারেন। আপনি তাকে জামিনের ব্যবস্থা করবেন আর আমরা তাকে ক্রিমিনাল হিসেবে আখ্যায়িত করব। অ্যাকশন গোয়েন্দা টিম সব জেনে শুনে বুঝে তাকে অ্যারেস্ট করেছে। আপনাকে দাউদ ইস্কান্দার যা বলেছে সব মিথ্যে বানোয়াট। দাউদ ইস্কান্দার তার ছোট ভাইয়ের জন্য আমাকে হায়ার করেছেন, সো আমি তার সাথে কথা বলতেই পারি, তার কাছে বিভিন্ন ইনফরমেশন জানতেই পারি। সে বানোয়াট বললো না সত্যি বললো সেটা তো পরের ব্যাপার। আমার যা জানার দরকার ছিল তা জেনেছি। আচ্ছা, আপনি তো ক্রিমিনাল বদরুলের কেসটা ডিল করছেন, তাই না? আমি কি তার কেসের তদন্তের একটা ফাইল পেতে পারি? অফকোর্স পেতে পারে। এই যে এখানে যাবতীয় সব ইনফরমেশন আছে। ওয়ান মোর থিং, দেখুন আমি একজন প্রফেশনাল লয়ার, সো বিভিন্ন মানুষের কেস আমাকে লড়তে হয়, বাট অপরাধী যে সে মাস্ট শাস্তি পাবে। শিওর। থ্যাংক ইউ। ওকে, কথা হবে। বাই। সিঙ্গাপুর পার্টি চাপ দিচ্ছে, কিন্তু কিছুতেই কিছু করতে পারছি না। আর আমি ঠিক বুঝতে পারছি না এই অ্যাকশন গোয়েন্দা টিম আমার পিছনে কেন লেগেছে। হ্যাঁ, ওরা আমার খোঁজ খবর পায় কোত্থেকে? হ্যাঁ বলতো, এইটাই চিন্তা করতেছি বস। হ্যাঁ, আমরা তো বুঝা করতে পারতাছি না ওস্তাদ। তোদের মধ্যে কেউ উল্টাপাল্টা করিস না তো? না বস, না কি আল্লাহ মালুম, একটা ভাই জেলে, আরেকটা ভাই পলাতক, আর এই গোয়েন্দা টিম। আরে দেশে তো কত সোনা চোরাচালানকারী আছে, কারোর বিরুদ্ধে লাগছে না, আমার বিরুদ্ধে কেন লেগে আছে? আমার মাথাটা কাজ করছে না। বস, আপনি যেভাবে বলতেছেন আমরা সেইভাবেই কাজ করতেছি, কিন্তু আমরা কি করুন বস? আপনি একটু বলেন না প্লিজ। বস, ছোট মুখে একটা বড় কথা কই, আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে কেউ তো আপনার ক্ষতি করতে আসে না। সরি বস। বস, না বুঝে একটা কথা বলে ফেলেছি। Action Govinda, Action Govinda. আমার আত্মীয় স্বজন পরিচিত জনের মধ্যে কে হতে পারে বলতো? কে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে? বড় ভাইটা পলাতক, ছোট ভাইটা জেলে, আরেকটা ভাই তো মাত্র বিদেশ থেকে এলো। কে আমার বিরুদ্ধে এরকম ষড়যন্ত্র করতে পারে? বাকি থাকে আমার বড় ভাইয়ের বউ বিউটি ভাবি। বিউটি ভাবি কিছু
কিছু না তো। বস, উনি তো আপনার ভাবি, আপনার বড় ভাইয়ের বউ। এটা কিভাবে ভাবলেন? আমি সবাইকে চিনি। এই স্বর্ণের ব্যবসায় এসে দেখেছি স্বার্থের জন্য কে কেমন হয়। ভাই ভাইকে খুন করে, স্বামী স্ত্রী বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আর এটা তো আমার বড় ভাই। বস, আপনি যেটা ভাবতেছেন সেটা প্রকাশ করেন না, তাহলে নিজেদের মধ্যে একটা গন্ডগোল লাগতে পারে। রাইট, তুই ঠিক বলেছিস। এনিওয়ে, এগুলো বাদ দে। বস, 10 কোটি টাকার মাল দিয়ে এয়ারপোর্টে আটকা আছে, ওইগুলো নিয়ে কি হবে বস? এটা আমার ব্যবসা, আমার সোনা আটকে আছে, এটা আমি বুঝতে পারছি। যার যত টাকা তার তত প্রবলেম, সেগুলো নিয়ে তোদের চিন্তা করতে হবে না, এটা আমি দেখব। সরি বস। কলার ভিতরে করে যে স্বর্ণের চালানটা আনা হলো, ওর মধ্যে থেকে তো 4টা কলা উধাও। ওই 4টা কলার মধ্যে কত টাকার সোনা আছে জানিস? 20 লাখ টাকার। তোমরা গিয়ে ওই কলাগুলো উদ্ধার করার ব্যবস্থা করে যাও। এই চল। এই দাঁড়া, বস, যে মেয়েটা কলাগুলো নিয়ে গেছে তার বাড়ি চিনিস? ঠিকানা জানিস? বস, কলাগুলো যে মেয়েটা পাইছে ওর নাম আলবি। আলভি? পরিচয় জানতে চাইছি না? পরিচয় জানতে চাইছি। আমরা হইলাম শমশের ইস্কান্দারের লোক। শমশেরের লোকজন সেই মেয়েটাকে খুঁজে না পেয়ে ওর ছোট বোন আইবিকে তুলে নিয়ে গেছে। কি বলছেন স্যার? ক্রিমিনালরা চোখের পলকে অবস্থান পরিবর্তন করে ফেলে। এই মুহূর্তে ইম্পর্টেন্ট হচ্ছে ক্রিমিনালদের অবস্থান জানা। হানাহানি চাঁদাবাজি রাহাজানি চোরাকার বাড়ি আর যেখানে যত ধান্দা সেখানে নিমিষেই ঠিক হাজির অ্যাকশন গোয়েন্দা।